নমস্কার বন্ধুরা, ঘোষ ফ্যামিলি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব খাসির মাংস। এর জন্য আমি এখানে কিছু মশলা খাসির মাংস ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি আলু। অন্যদিকে কড়াই গরম হয়ে গেছে, তাতে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব আলুগুলোকে। এবারে আলুর ভিতরে সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবারে ওই তেলেই ফোড়নের জন্য দেব গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। আর দেব গোটা গরম মশলা। দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, ওর ভেতর দিয়ে দেবো কেটে রাখা টমেটো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজ আর টমেটোকে ভালো করে একটু ভেজে নেব। এবার আমি একে একে কিছু মশলা অ্যাড করব। এখানে পেস্ট করা মশলার মধ্যে রয়েছে গোটা জিরে, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। আর দিয়ে দেব ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবারে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এইভাবে বারে বারে নাড়তে থাকবো আর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব মাংস। দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। মাংস প্রায় কষানো হয়ে গেছে, দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আমি আলুগুলো এখন দিলাম কারণ আলুগুলো একটু বড় বড় করেই কাটা। দিয়ে ভালো করে এবারে কষিয়ে নেব। এবারে আমি দিয়ে দেব গরম জল পরিমাণ মতো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি ঢাকা দিয়ে দেব। দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। আমার রান্না কমপ্লিট। এবার আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এভাবে আপনারা তৈরি করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।